আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। একটা ২-৩টা কথা বলবো আর কি, খুব গুরুত্বপূর্ণ কাগজের বিষয় আর কি। হুম ছেলে রিকিয়েরে এই মানে পুনরায় আবার চাইতেছে এই কাগজগুলা। কি কাগজ চাইতেছে? হুম ডকুমেন্টাción মানি de la empresa এক্সাম্পল আর কি। হ্যাঁ, মানে actividad হ্যান ত্যান এই সকল বিষয় মানে ডকুমেন্টাción de la empresa, এমপ্রেসার ইকোনমি অবস্থা কেমন এই বিষয়ে কাগজপত্র চাইতেছে আর কি। এটার জন্য একটা রেখে দিতে আসছে। আইআরএফের সার্টিফিকেট, ইবার সার্টিফিকেট, হ্যাঁ, তারপর বিদ্যা লাবোরালের সার্টিফিকেট, তারপর ইমপ্রেসার সলভেন্সিয়া ইত্যাদি এক্সাম্পল রাখি। এক ভাই কাগজ জমা দিছে, তার কাছে এই রেকিরিদর একটা চিঠি আসছে আর কি। তার কাছে এই সকল সার্টিফিকেট আবার নতুন করে চাইতেছে। অলরেডি তো এইগুলো নতুন একবার জমা দিছে কাগজ জমা দেওয়ার সময়, আবার কেন নতুন করে চাইতেছে? এর কারণ হয়েছে কি, মানি তাদের যে এমপ্রেসায় কাগজ জমা দিচ্ছে এমপ্রেসার ইকোনমি অস্বাভাবিক আর কি। এরে পালার সক্ষমতা এমপ্রেসার নাই। এর জন্য আবার কর্তৃপক্ষ নিশ্চিত লক্ষ্যে নতুন করে আবার কাগজ চাইছে, যাতে করে যদি কোনো মতে মানে আইনের ভেতর পরে স্বাভাবিক দেখে তাহলে ফাভরাবলে দিয়ে দেবে। এর জন্যই কাগজপত্রগুলো চাইছে আর কি। এখন আপনি যদি ওই এমপ্রেসার সেই আগের অবস্থায় থাকে, সেই অবস্থা অনুযায়ী যদি কাগজপত্র আবার ওই নতুন আবার যদি জমা দেন আর কি যেগুলো চাইছে, তাহলে তো আপনাকে দেনেগাদা করে দেবে। যদি একটু ভালো না দেখাতে পারেন তাহলে আপনাকে দেনেগাদা করে দেবে, দেনেগাদা করে দেবে। ঠিক যেরকম বার্সেলোনায় বেশ কয়েকজন এরকম ঘটনা ঘটছে। আমাদের এক ভাই সেদিন তো বলছে আর কি, আমার কাছে সব সার্টিফিকেট আছে, তার রেকিরিত আসছিল। এরপর সে ওই সকল কাগজপত্রগুলো জমা দিছে, জমা দেওয়ার পরে তার নো ফাভরাবল আসছে। নো ফাভরাবল আসছে। কেন আসছে? কিনগা কেন আবার চাইছে? ওই কাগজের উপরে তাদের মানে দোদা ছিল দেখেই চাইছে, সন্দেহ ছিল দেখেই চাইছে। এই সন্দেহ মানে সেই সন্দেহ না, মানে ইকোনমি অবস্থা ভালো না এমপ্রেসার, এর জন্যই চাইছে আর কি। দেওয়ার পরে নো ফাভরাবল আসছে, মানে বাদ হয়ে গেছে। হ্যাঁ, এর পাশি আরেক ভাইয়ের মানে রেকিরিত আসছে। আসার পর যেই সকল সার্টিফিকেট রেকিরিত আসছে সেই সকল সার্টিফিকেট তার এমপ্রেসায় মানে দেয় নাই। এর জন্য তার নো ফাভরাবল এসে পড়ছে, আবার দেনেগাদ হয়ে গেছে কাগজ। যেই বিষয় আমি বলতে চাই, আপনাদের কষ্ট হতে পারে এই সকল বিষয় শুনলে, সেটা কি, আমাদের এক বোনের ভাই তাদের এমপ্রেসায় জমা দিছে, তার দোকানে জমা দিছে, জমা দেওয়ার পর রেকেরিত আসছে। আসার পর সে তাদের এমপ্রেসার কাগজপত্র দিয়ে জমা দিতে চাইছিল। উকিল বলছে যে তোমাদের এমপ্রেসার কাগজপত্র দিয়ে যদি আবার জমা দাও এটা নো ফাভরাবল, নো দেনেগাদা হয়ে যাবে, বাতিল হয়ে যাবে কাগজটা। কেন বাতিল হবে? তোমাদের ইকোনমি অস্বাভাবিক, এর জন্য তারা রেকিরিত আবার নতুন করে দেখতে চাইছে। তার জন্য তারা কি করছে, নতুন আরেকটা এমপ্রেসায় কন্ট্যাক্ট দিয়ে জমা দিয়ে দিছে। 5 দিনের মাথায় তার ফাভরাবল আসছে, 5 দিনের মাথায় আর কি। 5 দিনের মাথায় ফাভরাবল আসছে। এই যে একটু আগে আমি কথা বলছি, মেসেজও পাঠাইছি, আমার বোন সরাসরি কথা বলছে, বোন আমার ছাত্র বোন আর কি, সাথী বোন আর কি। তাহলে বিষয়টা আবার বলি, মানে যদি কারো রেকিরিত আসে, উক্ত এমপ্রেসায় যদি ইকোনমি সমস্যা থাকে, মানে ইকোনমি যদি অস্বাভাবিক থাকে, তাহলে নতুন একটা কন্ট্যাক্ট দিয়া নতুন কোনো এমপ্রেসায় জমা দিবেন, যাতে করে দ্রুত কাগজটা হয়ে যায়। এখন বলতে পারেন মানে 15 দিন সময় দেয়, মানে নতুন যে রেকিরিত চাইছে এটার জন্য 15 দিনের সময় পাবেন। 15 দিনের সময়ে আপনি নতুন একটা এমপ্রেসার কাগজ দিয়ে জমা দিতে পারেন, তাহলে ফাভরাবল এসে পড়বে, যদি ওই এমপ্রেসার স্বাভাবিক থাকে। আর যদি একে এমপ্রেসার কাগজ দিয়ে মানে জমা দেন, তাহলে এমপ্রেসাকে আগের চেয়ে গ্রোথ হয়েছে কিনা, অথবা যে ইকোনমির বিষয়ে তারা মানে তথ্য চাইতেছে সেই ইকোনমি স্বাভাবিক আছে কিনা, তাহলে যে এমপ্রেসার কাগজ সেই এমপ্রেসার দিয়ে জমা দিতে পারেন। এই বিষয়ে অবশ্যই উকিলের সাথে আলোচনা করে তারপর কাগজ জমা দিবেন। কিসের জন্য? একবার দেনেগাদা হইলে আবার নতুন করে অনেক ঝামেলা যায়। এই বিষয়ে তো উকিলের সাথে কথা বলবেন, তারা ভালো বুঝাইবে, ভালো জানে তারা। আমি কি বলতে চাইছি তা কি বিষয়টা বুঝতে পারছেন? যদি আপনার রেকিরিত আসে মানে পুনরায় আবার কাগজপত্র চায়, তাহলে যদি উক্ত কাগজপত্র যদি ওই আগের মতনই থাকে, যদি একটু গ্রোথ না থাকে, অথবা উকিলের সাথে আলোচনা করে যে এই কাগজ যদি আবার জমা দেয় আমার কি ফাভরাবল আসবে নাকি দেনেগাদা হবে। যদি বলে ফাভরাবল আসবে তাহলে জমা দিবেন, আর যদি বলে যে নোলসে অথবা জানি না আর কি, যাই হোক, অথবা তাহলে আমরা নতুন একটা মানে এমপ্রেসার কাগজ দিয়ে জমা দেওয়ার চেষ্টা করবো আর কি, অথবা দেবো আর কি। এখন আসি, আমার এই বিষয়টা সন্দেহ হয়, আমি এই বিষয়টা বলতে চাই না, বললে অনেকে কষ্ট পাবে আর কি। অনেকেরই এমপ্রেসার মানে ইকোনমি অবস্থা ভালো না, হেরা কি করছে মানুষের কাছে ইনিয়া মানে মানে করে নিয়া মানে জমা দিছে। যার জমা দিল হের জীবনটাও পিছিয়ে হেলাইলো, আর কি নিকা জমা দিল হেরাই ভালো জানে।
জানি না বিষয়টা বুঝতে পারছেন কিনা, অনেক বিষয় তো মানে কেমন জানি শোনা যায় বললে আর কি। মানে অনেকের এমপ্রেসায় মানে কাজের লোকের ই দিছে, হ্যার এমপ্রেসার কোনো যোগ্যতাই নাই। এইগুলো তো হেই হইব, সেগুলো তো বাদ হয়ে যাব। কিনগা আপনি যে মানে একজন কাজের লোক যে রাখবেন, আপনার কি সক্ষমতা আছে কাজের লোক পালার? এই ইকোনমি আছে যে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যত টাকা থাকা মানে বার্ষিক আয় থাকা দরকার, সেই টাকা আয় আছে আপনার? এরপর সেই টাকা আপনার আয় আছে, আপনি আবার দেখেছেন আপনি বউ পোলাপান সহ থাকেন, বউ পোলাপান, হ্যাঁ, তাহলে এখান থেকে আরেকটা টাকা মাইনাস হবো না? আরেকটা টাকা মানে আরও বেশি বেশি লাভ হইতে হইব না আপনার, বেশি আয় হইতে হইব না? এক্সাম্পল আর কি, সব বিষয় মিলেয়া একটু প্যাসের ভেতরে আছে পুরা পরিস্থিতি আর কি। অবশ্যই উকিলের সাথে ভালো করে আলাপ করবেন, এবং কোন উকিলরে জমা দিল সেখানে আপনি ডিল করবেন, আপনার এমপ্রেস না শুধু, আপনিও ডিল করবেন ওখানে, আপনিও কথা বলবেন আর কি। কিনিকা অনেক সময় যেরকম ওই যে অনেকেই আগে পরে দেখছেন কিনা, এখানে ঠিক মতো মানে সই দিতে পারে না, কাগজপত্র তো বুঝেই না, হেরা করে কি দেশের থেকে মানুষের কাছে টাহা নিয়ে আয়া, দেশের থেকে লোক আনবো করিয়া, সেই টাহা না এখানে না ব্যবসা দেয়, ব্যবসা দেওয়ার পরে এরপর টাকা এটি আবার আস্তে আস্তে ফেরত দেয়। অনেক কথা তো বলা যায় না, পুরো বিষয়টা বুঝে নিয়ে নাকি। এই আর কি, আমার প্রতি কেউ রাগ হবেন না, দুঃখিত আমি, অনেক ধন্যবাদ।